হালিমউদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। সবাই তাকে চেনেন হালিম ফকির হিসেবেই। নিজ বাড়ির বটগাছতলায় এখন এমন নিশ্চুপ সময় কাটে তার। কয়েক মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার পর থেকেই তিনি ঘরবন্দি। আল্লাহ তুমি দেখো, তোমার কাছে আল্লাহ তুমি জানো। সম্প্রতি সেই ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় বাউল ফকিরের মতো দেখতে এক ব্যক্তিকে ধরে জোর করে চুল কেটে দিচ্ছেন 3 জন লোক। প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন বৃদ্ধ। ভুক্তভোগী সেই ব্যক্তির নামই হালিমউদ্দিন আকন্দ। আমার জীবন এইটাও না, এই চুল কাটার পরে এখন আমার মারি আছে, চুল কাটতে আমার গায়ে বেরিয়েছে, চুল কাটতে এখন আমার মরণ হয়েছে, বাড়িতে বাড়িতে না। আমি কোনো বেটা 10 পয়সা চাই না, কোনো বেটা কই না আমার খাওয়াই বিয়ে এটাও না, কোনো বেটা চা খাইতাম চাই না, কোনো বেটা পয়সা বেচাই না, তেও আমার এরকম ঘটনা করছে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ 30 বছর জট ছিল হালিমউদ্দিনের মাথায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত তিনি। ফকিরি হালে ঘুরে বেড়াতেন নানা স্থানে। একদিন হঠাৎ করেই একদল লোক মেশিন দিয়ে মাথার জট, দাড়ি ও চুল জোর করে কেটে দেয়। হাঁটাচলা করতে পারে না, ঘরে ঘরে যেতে পারে না, খাইতে পারে না, এই ট্যাং নিয়ে আসতে পারে না। 15 দিন টানা তো এক টানা বেদনা ছিল এই চুল কাটার পরের দিন থেকেই। তখন লোকজন, আশেপাশের লোকজনকে জানাইলাম যে আমার বাবা যে চুল কাটলো, যদি আমার বাপ মারা যা এই মুহূর্তে, তাহলে এটা দায়ী কি? এই এলাকার মানুষজন বলছেন, মূলত এই হালিমউদ্দিন আকন্দ ছিলেন একজন কাঠুরে। গত 20 বছর ধরে তিনি ফকির বেশে তার জীবনযাপন শুরু করেছেন এবং তিনি কবিরাজি পেশার সাথেও যুক্ত হয়েছেন এবং তার কবিরাজি সেবা নিয়ে এখানের অনেকেই উপকৃত হয়েছেন এবং তারা বলছেন তার ইচ্ছার বিরুদ্ধে তার চুল কেটে দেওয়া এটা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে। অর্থনৈতিক দুর্বল না, ওনার মোটামুটি ভালো একটা সম্পদ আছে, আর ওনার কারো প্রতি জুলুম করে নাই। আগুন্যা মাজার আছে, প্রায় ওই যে কেতাচিরা মাজার আছে, এগুলো মাজার গায়ে আগরবাতি বেছে আর এমনি কিছু হালকা হালকা হুইরালিও করে। বালাই আচরণ বালাই চলতেছে, কারো লগে কোনো দিনদা করে না, তার বাহি চলে। সচেতন মহল বলছে, সমাজে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনভাবে চলার অধিকার আছে। কারো স্বাধীনতায় অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এই মুরব্বীকে জোর করে কাশিগঞ্জ বাজারে অনেক মানুষের সম্মুখীন একটা বেইজ্জতি করছে। এটা একটা খুবই একটা গর্হিত কাজ। এটা কোনো সময় এটা ইসলাম ধর্মকে এটা সমর্থন করে না। কেউ কোনো ভিন্ন মতাদর্শী অবলম্বন করলো, সে একটা ধারায় থাকলো, যেরকম কোনো তরিকায় বা বৈষ্ণব বাউল বা সুফি দর্শন এইগুলো সে ধারণ করলো। সেই ধারণ করার ক্ষেত্রে যদি কেউ কালো পোশাক পরে, লাল পোশাক পরে, কেউ দাড়ি রাখে, কেউ চুল লম্বা রাখে, কেউ জট রাখে, সেইটা তো আপনি কাইটা দিতে পারেন না। এটা কোনো মানবিক কাজের ভিতরে পড়ে না। বিষয়টি যখন টক অফ দি কান্ট্রি, তখন আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষায় পুলিশ। টানা হেঁচড়া করে নিচ্ছে, তার গতিরোধ করে এক জায়গায় তাকে বসায়, তারপরে চুল কাটায় গোসল করাইছে। এটা তো তার ইচ্ছার বিরুদ্ধে। ওর সাথে কথা হয়েছে, পরিবারের সাথে কথা হয়েছে, এখনো আমাদের কাছে তারা অভিযোগ দেয় নাই। তার কাউন্সিলিং করে আমি একটা ব্যবস্থা নিব, আইনগত ব্যবস্থা। সংসার জীবনে হালিমউদ্দিন 4 ছেলে ও 3 কন্যা সন্তানের জনক। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।